ল্যান্ডের ওয়েবসাইটে আবেদন করতে গিয়ে আমরা যখন কোনো মিউটেশন কিংবা অন্যান্য কোনো কাজ করতে যাই তখন কিন্তু আমাদের প্রোফাইলটা 100% কিংবা বেশ কিছু কমপ্লিট করতে হয়, অর্থাৎ আমাদের এনআইডি যে প্রোফাইলটা আছে সেটা কিন্তু কমপ্লিট করতে হয়। তো এনআইডি ভেরিফিকেশনের ক্ষেত্রে অনেকে যে প্রবলেমটায় পড়েন সেটা হচ্ছে নিজের নামের ক্ষেত্রে নামটা মিসিং করে এবং এখানে হচ্ছে ক্রস বাটন উঠে থাকে, সেক্ষেত্রে হালনাগাদ দিলে কিন্তু হালনাগাদ নেয় না। সেক্ষেত্রে অনেকে এই প্রবলেমটায় পড়ছেন। তো সেক্ষেত্রে যদি আপনারা এই ধরনের সমস্যা পড়ে থাকেন, আজকের ভিডিওটি দেখার পরে আশা করি এই ধরনের কোনো সমস্যা আপনার থাকবে না। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইজ, আমরা যারা এনআইডি ভেরিফাই করতে চাচ্ছি সেক্ষেত্রে এনআইডি ভেরিফাইয়ের এই পর্যায়ে এসে আমরা আমাদের নাম লিখব। সো এখানে লেখা আছে আপনার নাম লিখুন। তো এই বাংলাটা দেখে অনেকেই কিন্তু এখানে বাংলায় নাম এন্ট্রি করে ফেলেন। সেক্ষেত্রে দেখা যায় যে এখানে কিন্তু ক্রস বাটন উঠে থাকে, কিন্তু এখানে হচ্ছে আমাদেরকে ইংরেজিতে নাম লিখতে হবে। দেখুন আমি ইংরেজিতে এখানে নাম লিখে দিচ্ছি। ইংরেজিতে নাম লেখার পরেও কিন্তু এখানে ক্রস বাটন উঠে আছে, কিন্তু আমরা উপরে খেয়াল করলে দেখতে পারবো এখানে প্রথম অক্ষরটি বড় হাতের এবং বাকিগুলো ছোট হাতের। সো সেম যেভাবে আছে আমরা নাম হচ্ছে সেম ওভাবেই লিখে দিব। ওকে, সেম সেম নামটা আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে দেখুন যে পাশে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু রাইট সাইন হয়ে গেছে, এবং এখান থেকে আমরা যখন হালনাগাদ এবং যাচাই ক্লিক করব তখন কিন্তু এটা হালনাগাদ হয়ে যাবে এবং আপডেট হয়ে যাবে। তো গাইস, আশা করি এই ট্রিক্সটির মাধ্যমে আপনারা অনেকেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। এ ধরনের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।